আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে শেয়ার করব চিকেনের টিকিয়া। তো এখানে আমি মূলত 250 গ্রাম চিকেন নিয়েছি, একেবারে আস্ত চিকেন, হাড্ডি ছাড়া। তো ভালো করে থেতো করে নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি এবং সমস্ত শুকনো মশলা দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল পরিমাণে সয়াবিন তেল, আর এখানে একটা ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিব। তো এখানে আমি আদা আর রসুন ভালো করে থেতো করে নেব। আমি হামলদিস্তায় আদা রসুনটা ভালো করে থেতো করে নিচ্ছি, আপনারা চাইলে সিলে বেটেও দিতে পারেন। এখন এটা দিয়ে দিব চিকেনের মধ্যে। তো এই যে আমি একটা ডিমও ভেঙে দিয়ে দিয়েছি। এখন আদা রসুনটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসঙ্গে, দেখতে পাচ্ছেন। তো এগুলোকে ভালো করে মিশিয়ে আমি এখানে কিছুটা বেসন দিয়ে দিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিবেন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আমি এখন কিছুটা বেসন দিয়ে দিয়েছি, আর এখন 1 মুঠো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে টিকিয়াটা একটু মুচমুচে হবে, খেতে ভালো লাগবে, দ্যাটস ইট, আর কিছু নয়। তো এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এক সাইডে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কিছুটা বড় বড় সাইজের ভেজে নিব, দেখতে পাচ্ছেন এরকম একটা সাইজ করে ভেজে নিচ্ছি। তো তারপর আমি একটু ছোট ছোট করে সাইজ করে সবগুলো ভেজে নিব। তো এই টিকিয়া দিয়ে কিন্তু টিকিয়া খালি মুখেও খেতে খুবই ভালো লাগে এবং ভাত দিয়েও খেতে ভালো লাগবে। যদি ডাল করা হয় সঙ্গে, ডাল আর টিকিয়া দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন টিকিয়াটা আমি একসঙ্গে 4টা করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু ছোট একটা কড়াই নিয়েছি, তো সেই সূত্রে আমি একটু বড় বড় সাইজের টিকিয়াগুলো বানিয়ে 4টা করে একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এই সেমভাবে আমি সবগুলো ভেজে নিব। ভেজে নিলেই কিন্তু আমাদের টিকিয়াটা রেডি। তো আমি আর দেখাবো না, এটাই দেখাচ্ছি। তো এখন এগুলো হয়ে গেলেই তুলে নিচ্ছি। তো সেম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। ভেজে নিলেই আমার সবগুলো টিকিয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই টিকিয়াগুলো কত বড় বড় বানিয়েছি, আর এগুলো কিন্তু খালি মুখে খাওয়া হয়ে গেছে এবং আরও যেগুলো বানাবো অর্ধেকটা খালি মুখে বসে বসে খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ড এবং সিদ্দিকা পারভিন আমার মেয়ে, আর বাকিটা ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি রাত্রের জন্য। তো এখন আমি শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি, যেটা কয়েকদিন আগে আমি শপিং মল থেকে এনেছিলাম। মেয়ের জন্য একটা এনেছি গলদা চিংড়ি। তো ওটাকে আমি এই যে ব্রাশের সাহায্যে পুরো পরিষ্কার করে নিয়েছি, ভেতরে এবং 4 সাইডে উপরে সব কিছু দিয়ে এই ব্রাশটা দিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে চিংড়ি মাছের ওপরে একটা নোংরা থাকে সরু সুতোর মতো, তো এটাকে আমি ছুরি দিয়ে পেঁচিয়ে একটু হালকা চিড়ে নিয়েছি, চিড়ে দেন ওটাকে বের করে ফেলে দিয়েছি। এখন আমি স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে ম্যারিনেশন করে রাখবো। তো তারপরে এটাকে একটু ফ্রাই করে নিব। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে ভিতরেও মশলাটা ঢোকে এবং খেতে ভালো লাগে। তো আমি খুব সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু মাথাটা আমি তুলে ফেলিনি, তার জন্য ভালো করে হাতটা ঘষে ঘষে দিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় ঢুকে যায়। তো এখন আমি তেল কিছুটা গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর এপিট আর ওপিট ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিব। আর এটা হচ্ছে রাত্রে ডিনারের জন্য বানাচ্ছি মেয়ের জন্য। আমার মেয়েটা খুবই চিংড়ি মাছ খেতে পছন্দ করে তার। তো এখন ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছটা। ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তো যেহেতু চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো ছিল তাই তেলটা হালকা লাল হয়ে গেছিলো। দেন পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভেজে আমি এখানে আদা আর রসুন বাটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আদা আর রসুন মাত্র 1 চামচ দিয়েছি, 1 টেবিল চামচ।
অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য এবং দিয়ে দিব লঙ্কার গুঁড়ো সামান্য। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে একটু সামান্য পানি দিলে ভালো হয়, কারণ মশলাটা কষানো হবে। তো আমি পানি দিয়ে দিয়েছি একেবারে অল্প করে। দেন পানি দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিলে একটু সুন্দর স্মেল হবে। এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটা নারকেলকে ভেঙে পেস্ট বানিয়ে নিয়েছি। চাইলে এটাকে ছেঁকে দুধটা বার করে শুধু দুধটা দিয়েই নারকেলের দুধটা দিয়ে মালাইকারি বানানো যায়। তো আমার মেয়ে যেহেতু এই নারকেলের এই মেদাটা খেতে পছন্দ করে, তাই আমি সবটা দিয়ে দিয়েছি। তো এই যে মালাইকারির ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবং লো আঁচে রাখবো চুলার আঁচটা। তো এই যে দিয়ে দিলাম। এখন এটাকে উপরে আর নিচ করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তো দেখা হচ্ছে একেবারে সব কিছু রেডি করে। এখন হচ্ছে রাত 11:30 বাজে, ডিনারের টাইম। তো এই দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক। খুবই অল্প কিছু দিয়ে বানিয়েছি, কোনো রকম কোনো গরম মশলা দিইনি বা কোনো রকম কাজু বাদাম বা কোনো কিছুই আমি দিইনি, একেবারে নর্মাল বানিয়েছি। তো এখন এইটা দিয়ে আমার মেয়ে ভাত খেয়ে নেবে। সে কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো এই যে তার ভাত আমি রেডি করে নিয়েছি এবং ওরা বুঝি এবং আমার মেয়েটা খেতে বসে পড়েছে। আমরা সবাই মিলে খেয়ে নিব। আর আমাদের জন্য রান্না করেছি চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর মেয়ের জন্য রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি। তো এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে একটু চিকেনের ঝোল বানিয়েছি, মানে চিকেন আর আলু দিয়ে একটু ঝোল বানিয়েছি। দেখাই, এটা হচ্ছে আমার মেয়ের জন্য। সে কিন্তু খুবই পছন্দ করে এই নারকেলের যে এটা রয়েছে, কি বলে এটাকে, নারকেলের। আমি কিন্তু ছেঁকে দিলে শুধু দুধটা দিয়ে রান্না হয়ে যেত, কিন্তু সে এইটা দিয়ে মিশিয়ে খেতে পছন্দ করে। তো তার জন্য আমি এখানে নারকেলের কুটটা রেখে দিয়েছিলাম। তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি রাত্রে ডিনার করার জন্য। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এখানে আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে খেতে। ফর দ্য ফার্স্ট টাইম এত বড় চিংড়ি মাছ খাচ্ছে। এর আগে সবসময় ছোটো মানে এর থেকে ছোটো খাওয়া হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম এত বড় চিংড়ি মাছ খাচ্ছে। তো সে অনেক খুশি, তার নাকি খুবই মজা লেগেছে। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।